ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তী নমঃ। ওং নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের জন্য 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকে আপনার রাশিভাব দিয়ে বা লগ্নভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। আজকের দিনে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারাদিন রাতে চলতে থাকবে শুক্রের নক্ষত্র দিয়ে। তো আজকের দিনে শুক্রদেব কত পার্সেন্ট কাজ করবে দেখা যায়। 86% কাজ করবে, তো মোটের উপরে ভালো। আর চন্দ্রদেবও 50% কাজ করতে থাকছে, তো মন্দের ভালো হয়ে গেল অনেকটাই। আর রবিদেব আজকের দিনে 100% কাজ করবে। আর মঙ্গলদেব তো রবিদেব আর মঙ্গলদেব হচ্ছে 80% কাজ করছে। বুধদেব কিন্তু ফিউজ হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, বুধের দশা অন্তর্দশা প্রত্যদশা, বুধের মহাদশার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা আজকে কিন্তু ভীষণ সতর্ক থাকবেন, ভীষণ সতর্ক থাকবেন। বৃহস্পতি তার সঙ্গে যদি কম্বিনেশন, বুধ বৃহস্পতি আজকের দিনে 1% মাত্র কাজ করছে। আর শুক্রদেব তো বললাম, আর শনিদেবও 1% কাজ করছে। তাহলে কি হলো, বুধ বৃহস্পতি শনির কম্বিনেশনে যারা আছেন তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন আজকের দিনে। ক্ষতিগ্রস্ত হলেও হতে পারেন। এখন আপনার নাটাল ছয় কী আছে জানি না। আজকের যে দশা অন্তর্দশা, আজকের যে গোচরের যে যোগগুণ আছে সেই যোগগুণের মধ্যে কতটা ফল পাবেন, নেগেটিভ ফল পাবেন কি পজিটিভ ফল পাবেন, সব এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি। সেই কারণের জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের দিনে অষ্টক বর্গে 31 ডট পেয়েছেন, সেটা ভালো। রূপার র্যাঙ্কিং আছে 5.91, সেটাও ভালো। কিন্তু আলটিমেট গোল হয়ে গেল 0। যদি আপনি কি হতে যাচ্ছে, বুধ বৃহস্পতি এবং শনি, ধরুন বুধের দশা, বৃহস্পতি অন্তর্দশা আর শনি প্রত্যন্ত দশা দিয়ে যাচ্ছেন, তাহলে নিটফল কী হবে, আজকের দিনে 0, কিছুই পাবেন না। গালাগালি দিতে হবে না অ্যাস্ট্রোলজারকে। আর অ্যাস্ট্রোলজিতে ভুল সেটাও আপনাকে প্রমাণ করতে হবে না, একটুখানি জানলেই আপনি বুঝতে পারবেন। আমি সেই জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সব কিছু। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে কী হতে পারে, এখানে পজিটিভ বললেও আপনার ক্ষেত্রে নেগেটিভ হবে, এটা মাথায় রাখবেন। আমি করব কি, আমার থিওরি অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাকে বুঝে নিতে হবে আপনি কতটা পাবেন কি পাবেন নাকি না, কি হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু আপনার শক্তিশালী জায়গাটা তৈরি হতে যাচ্ছে ফার্স্ট হাউস, অর্থাৎ প্রথম ভাবটা, নবম ভাবের একটা যোগাযোগ থাকছে। তো আপনাদের যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, দেখুন আপনার ব্যক্তিত্ব, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার আত্মকেন্দ্রিকতা, এগুলো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আর বুধ যেহেতু কাজ করতে পারছে না, বৃহস্পতি কাজকর্ম করতে পারছে না, আপনার বিচার শক্তির ক্ষমতা দুর্বল হয়ে যাবে, দুর্বল থেকে দুর্বলতর হবে। মঙ্গল আর শুক্র এখানে কম্বাস্ট হয়ে আছে, সেক্ষেত্রে আবেগ এবং সম্পর্ক এবং তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। শনি রাহু পুষ্করাংশের মধ্যে আছে, দীর্ঘমেয়াদী ফলের ক্ষেত্রে কিছুটা বীজ বপন হয়তো করতে পারে, কিন্তু সেই অর্থে যে ফল দেবে সেটা নয়। মঙ্গল দোষ এবং বঞ্চনা চোট ভীতিযোগ তৈরি আছে, সতর্কতা অত্যধিক পরিমাণ দরকার আছে আছে আছে, মাথায় রাখবেন। স্বাস্থ্য কিন্তু আজকের দিনে মাঝারি দুর্বল হতে যাচ্ছে। যাদের চন্দ্র দুর্বল আছে তাদের ক্ষেত্রে মাথা ব্যথা, চোখের প্রবলেম, অনিদ্রা, এগুলো হতে পারে। মঙ্গল যদি বাজে থাকে আপনার, সেক্ষেত্রে আপনার জ্বর হবে, কাটা ছেঁড়া হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো জায়গায় ধাক্কা লেগে গেল, চোট আঘাত লেগে গেল, হাত পা ভেঙে গেল, রক্তচাপে বৃদ্ধির যোগ থাকবে, ক্লান্তি হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, এইগুলো দেখা দিতে পারে। গ্যাস পেটে হয়ে গেলে, এমন বুকের যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, ডাক্তার ঘর হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা 0, মনোযোগের ঘাটতি ঘটবে, বুদ্ধ 0 হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বৃহস্পতি রেট্রোগেটে 1% মাত্র কাজ করবো। কী কাজ করবে আজকের দিনে জানি না, ভালো হবে না ভাই, বা একটু বেশি করে পড়াশোনা করতে হবে, বা ইন্টারভিউ থাকলে ভাই বেশি করে সতর্ক থাকবেন। ভয় দেখাচ্ছি না, গোচর যা বলছে তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবারে আপনার নাটাল ছকে যদি ভালো থাকে তাহলে আজকের দিনে একটুখানি মোটামুটি চলে বেলা হয়ে গেল আর কি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ওঠানামা করবে আজকের দিনে। আর চোর বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাহলে আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনা হবে। ধার দেবেন না কাউকে, অর্থ সেফগার্ড দিয়ে রাখবেন, হঠাৎ করে খরচ হয়ে যেতে পারে। চাকরির জায়গাটাকে চাপযুক্ত হতে যাচ্ছে আজকের দিনটা। শনিদেব গিয়ে আপনার চাপের মধ্যে ফেলবে, সিনিয়রদের চাপ একটা বিশাল পরিমাণে আপনার মধ্যে ইম্পোজ হতে যাচ্ছে।
বসের সঙ্গে তর্ক বিতর্ক করে ফেললেন, ঝামেলার মধ্যে পড়ে গেলেন। পেশাগত ক্ষেত্রে আজকের দিনে শনিদেব পুষ্করাংশে আছে বলে একটুখানি আপনি ভালো ফল পাবেন, সামান্য একটু, কেন এনার্জি নেই ভাই আজকের দিনে। ফল শুভ ফলের ক্ষেত্রে খুব একটা ভিত্তি ঠিকঠাক নেই। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়েছে। মঙ্গল কম্বাস্টের দিকে লোভের বসে লাভ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হন খেয়াল রাখবেন। রাহু আপনাকে লোভ দেবে আজকের দিনে, কিছু লাভ দিয়ে দেবে, আবার নিয়ে চলে যেতে পারে। অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকবে আজকের দিনটায়, কথা কাটাকাটি হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে সংযমের দরকার, কেন বৃহস্পতি রেট্রোগেট অবস্থায় আছে। অঙ্গ জেদ ক্ষতি করে দিতে পারে। আপনার শান্ত থাকার চেষ্টা করতে হবে আপনাদের। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দুর্ঘটনার যোগ আছে আজকে, খেয়াল রাখতে হবে। ভয় দেখাচ্ছি না কিন্তু, আমি এইখানে যে যোগগুণ তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বলে যাচ্ছি। গোচরের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নাও ঘটতে পারে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার যদি ওখানে খারাপ থাকে আপনাকে সচেতন থাকতে হবে, ভয় পাবেন না এখান থেকে সচেতন থাকতে হবে, এটা মাথায় রাখবেন। সন্তান সন্তানের জায়গাটা মাঝারি হবে। সন্তানের মন খারাপ থাকবে আজকের দিনে, কোনো কী কারণে মন খারাপ আপনি নিজেও জানতে পারবেন না। বুধাদিত্য যোগ ভালো যোগ একটা তৈরি হয়েছে, চিন্তা করে কাজকর্ম করবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন আজকের দিনে। আনফা যোগ তৈরি হয়েছে, মানসিক শক্তি থাকবে। পারিজাত যোগ তৈরি হয়েছে, দেরিতে ফল পাবেন আপনি। আজকের দিনটা শুভ রং হিসাবে লাল বা গেরুয়া কালার ব্যবহার করতে হবে না। 1 সংখ্যাটা যাচ্ছে সকাল 9:10 থেকে 10:30 পর্যন্ত, এবং সন্ধ্যাবেলা 6:05 থেকে 6:45 পর্যন্ত সময়টা মন্দের ভালো বলতে পারি। হনুমানজির পূজা অর্চনা করবেন আজকের দিনে, হনুমান চালিসা পাঠ করবেন, তাতে ভালো হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার দরকার আছে, নতুন কাজ শুরু না করাই ভালো। ভরণী নক্ষত্রের বন্ধু আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি। প্রেম এবং অর্থের ক্ষেত্রে সংযম দেখার দরকার আছে। চিকিৎসা হতে পারে, সেবা কাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন বা চিকিৎসা কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু তর্ক এবং রাগ বাড়তে পারে আজকের দিনে। আগুন, ধারালো জিনিস এবং ভারী যন্ত্রপাতি, সার যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।